যে সার্কুল অফিসের কার্যালয়, সেটা সার্কুল অফিস না লিখে সেখানে বিজেপির কার্যালয় লেখা হোক। রাতাবাড়ি গাঁও পঞ্চায়েত যদি এভাবে হয় তাহলে সেখানে বিজেপির কার্যালয়ের তাদের সাইনবোর্ড ঝুলে দেওয়া হোক। তো আমরা সরকারি কার্যালয়ে আমরা যাব না। আর না হয় যদি সেটা আমরা বৃহত্তর আমরা আন্দোলন গড়ে তুলব, আমরা আজকে জেলাধিপতির নোটিশে সেটা নেব, প্রয়োজনে আমরা সরকারের দৃষ্টিগোচর আমরা করব। সেই ত্রাণ সামগ্রীগুলো যদি আজকের মধ্যে রাতাবাড়ি গাঁও পঞ্চায়েতে এখানে এসে যদি না আসে, এখানে আমরা দুজন সরকারি আধিকারিক রয়েছেন, কর্মচারী দুজন রয়েছেন, তারা বন্টন করার জন্য তাদেরকে এখানে দেওয়া হয়েছে। সেটা কেন করা হয়? সেটা প্রশাসনের এই সমস্ত কাজের জন্য দায়ী কারা? যদি কোনো সরকারি আধিকারিক দায়ী থাকেন, আমরা তাদের বিরুদ্ধে আজকে ব্যবস্থা নিব, আমরা প্রয়োজনে আইনের দ্বারস্থ হব। আমরা দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল। বিপদগ্রস্ত বন্যকাঞ্চদের নিয়ে ঘৃণ্য রাজনীতির অভিযোগ শাসক দলের একাংশ নেতার বিরুদ্ধে। সরকারি আমলারা নয়, আলিপুর জেলা পরিষদ সদস্যের প্রতিনিধির আত্মীয় ও বিজেপির কর্মীদের ত্রাণ বন্টনের দায়িত্ব। জেপি অফিস বা স্কুলে নয়, বিজেপি কর্মীদের বাড়িতে ত্রাণ সামগ্রী। ত্রাণ নিয়ে স্বজন পোষণ ও কারচুপির প্রতিবাদে মাঠে বিরোধী দল কংগ্রেস। জেলাশাসক সহ বিধায়ক ও সাংসদের দ্রুত হস্তক্ষেপ চাইলেন। গত বছরের ন্যায় এবারও বন্যাক্রান্তদের ত্রাণ নিয়ে কারচুপি ও স্বজন পোষণের অভিযোগ উঠল নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাতাবাড়ি জিপিতে। এখানে সরকারি আমলা বা নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের একাংশকে বাদ দিয়ে বিজেপির কর্মীদের ত্রাণ সামগ্রী সমঝে নেওয়া নিয়ে অভিযোগ উঠেছে। এমনকি রাতাবাড়ি জিপির ৩ নং ওয়ার্ড সদস্যের প্রতিনিধি প্রাক্তন সভাপতি নুরুল ইসলামকে বাদ দিয়ে বিজেপির কর্মী আকাশ রায় অবৈধভাবে সামগ্রী তার বাড়িতে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। একইভাবে ৪ নম্বর ওয়ার্ডের সদস্যের প্রতিনিধি মিফতাহুল জন্নত খানকে বাদ দিয়ে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি বিলাল উদ্দিন নাকি তার বাগ্নে ফয়রুল ইসলাম, সম্পর্কিত বাতিজা মেহবুব আহমদ ও বিজেপি কর্মী ইমরান হোসেনকে ত্রাণ সামগ্রী সমঝে দিয়েছেন। আর ইমরান তার বাড়িতে ত্রাণ সামগ্রী নিয়ে মজুদ রেখেছেন বলেও অভিযোগ উঠেছে। এভাবে বেশিরভাগ ওয়ার্ডের বিজেপির কর্মীরা অবৈধভাবে ত্রাণ সামগ্রী তাদের বাড়িতে নিয়ে গেছেন। এই খবর চাউর হতেই গোটা জেপি জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রতিবাদে মাঠে নেমেছেন আলিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমদ খান, সদ্য সমাপ্ত নির্বাচনে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধি শামীম আক্তার, রাতাবাড়ি সমষ্টি ভিত্তিক যুব কংগ্রেসের সভাপতি আবুল কালাম আজাদ সহ কংগ্রেস নেতৃবৃন্দ। হেলাল খান বলেন, ত্রাণ সামগ্রী হল সরকারি, আর ওটা বন্টনের দায়িত্ব সরকারি আধিকারিকদের উপর। সরকারি আধিকারিকরা বন্টন করলে স্বজন পোষণ ও কারচুপির সম্ভাবনা নাই। কিন্তু গত বছরও একইভাবে রাতাবাড়ি জিপির ত্রাণ সামগ্রী শাসক দলের কর্মসূচিতে স্বজন পোষণ ও কারচুপির মাধ্যমে বন্টন করেছে। আর এবারও ঠিক একইভাবে সরকারিভাবে নিযুক্তপ্রাপ্ত শিক্ষক সহ অন্যান্য আধিকারিকদের ত্রাণ সামগ্রী বন্টনের দায়িত্বে না দিয়ে শাসক দলের একাংশ কর্মী বলপূর্বক তাদের বাড়িতে নিয়ে গেছেন। হেলাল খান বলেন, এভাবে বিপদগ্রস্ত জনগণের ত্রাণ সামগ্রী নিয়ে রাজনীতি পাশাপাশি স্বজন পোষণ কারচুপির বিরুদ্ধে শীঘ্রই প্রতিবাদ সাব্যস্ত করবেন তারা। প্রয়োজনে আইনের দ্বারস্থ হতেও পিছপা হবেন না। এদিকে রাতাবাড়ি জিপির সচিব সিরাজুল হক জানান, মঙ্গলবার পর্যন্ত রাতাবাড়ি জিপি কার্যালয়ে কোনো ধরনের ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। সার্কেল অফিসারের থেকে দায়িত্বপ্রাপ্ত আমিন জানিয়েছেন, একাংশ ওয়ার্ড সদস্য নাকি ত্রাণ সামগ্রী সমঝে নিয়েছেন। এদিকে জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি বিলাল উদ্দিন টেলিফোনিক বার্তালাপে জানান, ২-১টি ওয়ার্ডের ত্রাণ সামগ্রীগুলো রাখার মতো উপযুক্ত স্থান না পাওয়ায় বাড়িতে নিয়ে রাখা হয়েছিল। সেগুলি শীঘ্রই স্কুলে এনে বন্টন করা হবে বলে জানান তিনি। দেখুন এই প্রতিবেদন। আমরা ইতিমধ্যে রাতাবাড়ি গাঁও পঞ্চায়েতের বিভিন্ন বন্যা কবলিত অঞ্চল আমরা পরিদর্শন করেছি এবং পীড়িত মানুষের সঙ্গে আমরা কথা বলে আমরা জানতে পারলাম যে রাতাবাড়ি গাঁও পঞ্চায়েতের প্রায় অধিকাংশ এলাকায় জলের প্লাবিত। অনেক মানুষ গৃহবন্দী অবস্থায় আছে, গবাদি পশু বাইরে নেওয়া সম্ভব হচ্ছে না। মানুষ এক কথায় বন্যার কবলে মানুষ খুবই অসহায় অবস্থায় আছেন। তো এর মধ্যে আমরা খবর পেয়েছি যে গতকালকে সার্কুল অফিস থেকে এই বন্যা পীড়িত অঞ্চলের মানুষের জন্য ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। তো আমরা ইতিমধ্যে এসে রাতাবাড়ি গাঁও পঞ্চায়েতের সচিবের কাছে আমরা জানতে চেয়েছি যে এই ত্রাণ সামগ্রীগুলো কীভাবে বন্টন হচ্ছে, কোথায় বন্টন হবে, মানুষ সেটা কিভাবে পাবে। তো উনি বললেন যে তিনি কিছুই জানেন না, তিনি শুধুমাত্র তাকে সার্কুল অফিস থেকে ফোন করা হয়েছিল যে রাতাবাড়ি গাঁও পঞ্চায়েতের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। তিনি গভীর রাত অবধি এই পঞ্চায়েতে তার অন্যান্য কর্মীদেরকে নিয়ে তিনি অপেক্ষা করেছেন, কিন্তু এখানে এসে কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি এখন পর্যন্ত। আজ 7 তারিখ, আজকে মঙ্গলবার, আজ পর্যন্ত এখানে এসে ত্রাণ সামগ্রী পৌঁছেনি। তো এর মধ্যেই আবার আমরা খবর পাচ্ছি যে কিছু কিছু অঞ্চলে কিছু শাসক দলের কর্মীরা তাদের এই ত্রাণ সামগ্রীগুলা গতকালকে রাত্রে সার্কুল নিজের বাড়িতে তারা নিয়ে গেছেন এবং এখনো অবধি বিভিন্ন এখানে স্থানীয় মানুষরা আছেন, এদের কাছ থেকে আমরা জানলাম যে কোনো জায়গাতেই সেই ত্রাণ সামগ্রীগুলো বন্টন করা হচ্ছে না।
তো আমি প্রথমেই সার্কুল অফিসার মহোদয় যিনি আছেন, আমরা তার দৃষ্টি আকর্ষণ করব যে সরকারি কার্যালয় আমরা বিভিন্ন সময় দেখেছি, যখনই কোনো বীজ আসে তখনই শাসক দলের লোক যারা থাকেন তারা এভাবে সেগুলা লুপাট করার চেষ্টা করেন, সেগুলা তারা তাদের করায়ত্ত করার চেষ্টা করেন। এইভাবে যদি চলে তাহলে আমি বলবো যে সার্কুল অফিসের কার্যালয়, সেটা সার্কুল অফিস না লিখে সেখানে বিজেপির কার্যালয় লেখা হোক। রাতাবাড়ি গাঁও পঞ্চায়েত যদি এভাবে হয় তাহলে সেখানে বিজেপির কার্যালয়ে তাদের সাইনবোর্ড ঝুলে দেওয়া হোক। তো আমরা সরকারি কার্যালয়ে আমরা যাব না। আর না হয় যদি সেটা আমরা বৃহত্তর আমরা আন্দোলন গড়ে তুলব, আমরা আজকে জেলাধিপতির নোটিশে সেটা নেব, প্রয়োজনে আমরা সরকারের দৃষ্টিগোচর আমরা করব। সেই ত্রাণ সামগ্রীগুলো যদি আজকের মধ্যে রাতাবাড়ি গাঁও পঞ্চায়েতে এখানে এসে যদি না আসে, এখানে আমরা দুজন সরকারি আধিকারিক রয়েছেন, কর্মচারী দুজন রয়েছেন, তারা বন্টন করার জন্য তাদেরকে এখানে দেওয়া হয়েছে। সেটা কেন করা হয়? সেটা প্রশাসনের এই সমস্ত কাজের জন্য দায়ী কারা? যদি কোনো সরকারি আধিকারিক দায়ী থাকেন, আমরা তাদের বিরুদ্ধে আজকে ব্যবস্থা নিব। আমরা প্রয়োজনে আইনের দ্বারস্থ হব। আমরা জেলাধিপতির কাছে আজকে আমরা সেটা অভিযোগ জানাবো এবং আমরা দাবি রাখছি যে এই রাতাবাড়ি গাঁও পঞ্চায়েতের যে সমস্ত ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে সেটা আজকের মধ্যে রাতাবাড়ি জিপি অফিসে যাতে আসে এবং সচিব সেটা রিসিভ করে তারপর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক যারা আছেন তারা ঘোষণা করবেন কোথায় বসে তারা সেই ত্রাণ সামগ্রীগুলো বন্টন করবেন, সেটা জনগণকে জানাতে হবে। এই দাবি আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই দাবি উত্থাপন করেছি। আমরা সেই দাবি যদি কার্যকরী না হয়, যদি মানা না হয়, তাহলে আমরা এই ত্রাণ সামগ্রী নিয়ে যে দুর্নীতি করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে কোনো আন্দোলন আমরা করেছি। আমরা আজকে রাতাবাড়ি জিপির বিভিন্ন অঞ্চলে বন্যার্তদের খোঁজখবর নিতে বাইরে যখন আসলাম কংগ্রেসের প্রতিনিধি দল, তো এসে জানতে পারলাম আগে থেকে যে আজকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। সেই অনুযায়ী এখানে এসে দেখলাম যে আমাদের এই ত্রাণ সামগ্রীগুলি গতকালকে, আজকের নয়, গতকালকে ত্রাণ সামগ্রীগুলি আজকে বিতরণ করা হবে বা গতকালকে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে এখানে সেই জিপি অফিসে এসে দেখি কোনো ত্রাণ সামগ্রী এসে পৌঁছায়নি। পরস্পর শুনতে পারলাম যে কিছু শাসক দলীয় কিছু লোক তাদের বাড়িতে নিয়ে নাকি রেখেছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং এইসব এরিয়ার যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ওনাদেরকে অতি সত্বর আজকের ভিতরে ত্রাণ সামগ্রীগুলো এনে অফিসে এনে যথারীতিভাবে বন্টন করার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা বৃহত্তরভাবে এটার আন্দোলন করব। এটাই আমার। দেখুন, প্রাকৃতিক দুর্যোগ বন্যায় কবলে মানুষ বিতস্তব্ধ, গোটা অঞ্চল খুবই অবস্থা খারাপ। এই সময় রাজনীতি করার সময় না। আমরা শাসক দল নয়, বিরোধী পক্ষ, আমরা খবরাখবর নিতে এসেছি যে সরকারি যে অনুদানগুলো যে ত্রাণ সামগ্রীগুলো সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা। তো এখানে এসে উপস্থিত হয়ে দেখতে পারলাম যে ত্রাণ সামগ্রীগুলো একটা রাজনীতিকরণ করা হয়েছে। এটা কোনো পাবলিকের সুবিধার জন্য হন না। এটার তীব্র নিন্দা এবং ধিক্কার জানায় এবং আমলাতন্ত্রের কাছে দাবি জানার সঠিকভাবে এই সময়ে রাজনীতি না করে, রাজনীতির পেশারে না পড়ে মানুষের পাশে চাওয়ার জন্য এই ত্রাণ সামগ্রীগুলি পৌঁছানোর জন্য দাবি জানাচ্ছি এবং অনুরোধও করছি সঙ্গে। কারণ এই সময় উচ্চ প্রতিবাদের সময় নয়, কিন্তু এই সমস্ত জিনিস যদি সঠিকভাবে হয় না তাহলে আমরা কংগ্রেস দল বিরোধী হিসাবে আমাদের ভূমিকা পালন করব। আমার সঙ্গে যোগাযোগ করেছে এখান ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য, কিন্তু রাত 12টা পর্যন্ত আমি রাতাবাড়ি জিপি অফিসে ছিলাম। আমাদের আরো বাড়তি একটি দায়িত্ব ছিল যে বিটিভির লোকরা এখানে মাল রাখা হবে, একটা ইনফরমেশন এসেছে যে এখানে ফাড়া দেওয়ার জন্য, কিন্তু এখানে কোনো মালও এসে নেই। তো আমরা জানতে পারলাম যে এখানে কোনো মাল নাই, কই দিবে। রাত 1টা পর্যন্ত আমরা ঘোরাঘুরি করে আমরা বাড়িতে চলে গিয়েছি। তারপর জিপি সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করলে তাইনি আমার দাদা বলেছেন একই কথা, যে উনি কিচ্ছু জানেন না। সকালে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে কিছু শাসক দলের লোক তাদের বাড়িতে নিয়েছে এবং তাদের রিসিভ কপিটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে। যে মানে যারা এই রিসিভ কপিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে তারা কোনো নির্বাচিত প্রতিনিধি নয়, তারা প্রতিনিধির জেরক্স। যেহেতু সরকারের একটি কথা ছিল জেরক্সের কোনো এলাও নাই, কিন্তু সর্বপ্রথম যে অনুদান এই এসেছে এই আমাদের রাতাবাড়ি জিপির 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড, যেটা মানে মানুষ প্রত্যেকটি মানুষ গৃহবন্দী। সকালে দেখি মানে মানুষ গরু বই নিয়ে পাড়া চলে যাচ্ছে, কিন্তু এমত অবস্থায়ও তারা এই রিলিফ নিয়ে যে রাজনীতিকরণ করছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমরা সাংগঠনিকভাবে এটা দাবি জানাচ্ছি অতি সত্বর এইগুলো জিপি অফিসে না আনলে আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবো। আমার সেক্টর অফিসারে জানাইছেন যে মাল লইয়া কালকে বিকালে জানাইছেন তাই আইতা না, আর রাত্রে কইছেন তাই মাল দিলাইছেন ফাটাইয়া। বললাম ফাটাই দিছ বলে, আমি তো মেম্বার 1 নম্বরের মেম্বার আর 8 নম্বর মেম্বারে নিশ্চয়। আমি বললাম দেখুন আপনি গভর্নমেন্ট স্টাফের আপনি মাল দিতা, আপনাখানে ইলা দিলা, আর মালটা তো কই রাখছেন বলে মাল তারা স্কুলে রাখবি বলে। স্কুলে রাখবো বলতে এখন কোন স্কুলে ফের রাখবো আমি তো জানি না, আমি তার রিসিভটা পাতা না, আপনি মাস্টার স্কুলে। আর আমার যদি দেন আমি রিসিভ দিতে আমার জিপি অফিসে মাল দিন আগে আমি মাস্টার করে পাঠিয়ে দিই।
আজকে হলে নিয়ে ডিস্ট্রিবিউট করবা তাই কৈছে হইব আমি খবর লইয়া তাই ফিরে আবার খবর লইয়া আমার কৈছে যে আপনার অফিসে মাল যায় তখন তো রাত্রে 9:30 অবধি আমার জিপি অফিসে কোনো মাল আইছে না আমি আসলাম নিলামবাজার ওখান থেকে পরিশ্রম করে আইছি আমি অসুস্থ মানুষ আমি 9:30 সময় আমার তাই কৈছেন মেম্বার হলে ওই মেম্বার হলে পাঠিয়ে আনিছেন কি মাল তারা ওয়ার্ডে ওয়ার্ডে লইয়া গেছে ইয়া কোভার্টিতে দিয়া ও আমি আর খিতা করবো এখন আমি বাদে বাড়িতে গেছি ইয়া আমার 35 স্টাফ আসা তানে বলছি যাওয়ার বাড়িতে তখন তো আর কিছু নাই পরে শুনছি রাত্রে আইসুন আজ সকালে খবর পাইলাম তাই রাত্রে আইসুন এক পাটি 70 বস্তা চাউল লইয়া আমরা পরস্পর খবর পাইছি 98 বস্তা চাউল আইছে কেন 14 ব্যাগ থাকায় আমার বেটায় রাখছে না ফোরকে রাখছে না কইছে যে চাউলি নকম আমি রাখিয়ে কিনা করতাম আমি তার ফাটাই দিতে তারা কই রাখছেন তারা জানেন আমি জানি আমার অবশ্য কোনো মাল আই বস্তা আইছে আই এগুলো নিয়েছেন কি তারা বেগ করি আবার আমি আমিনের কাছে কইছি আমিন সাহেব আইসেন ওখানে এতেন মাল যে তার মাল গেছে শুনিয়া তাই ট্রান্সফার করে আনতে স্কুল তখন জানি এখন